শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র একটি মাস। এই মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যেই পালন করা হয়। মনে করা হয় শ্রাবণ মাসে কেউ যদি বাবা ভোলানাথের নামে ব্রত রাখেন তাহলে তার সমস্ত মনস্কামনা দেবাদিদেব মহাদেব পূর্ণ করে দেন। আর এই বছর শ্রাবণ মাসে সৃষ্টি হচ্ছে 5টি শুভ যোগ, যার মধ্যে অন্যতম একটি যোগ হলো প্রীতি যোগ। এই প্রীতি যোগের অধিপতি হলেন স্বয়ং নারায়ণ। পুরাণ অনুযায়ী এই প্রীতি যোগ মঙ্গলকারী এবং ভাগ্যবর্ধক। এই শুভ যোগ সম্পদ সফলতা তো নিয়ে আসেই, তার সঙ্গে বিবাদেরও অবসান ঘটায়। তাই এই বছরে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তোমরা কিভাবে মহাদেবের পূজা করবে, কি বস্তু অর্পণ করবে দেবাদিদেবের লিঙ্গে, এবং তার সাথে সাথে বলে দেব পঞ্চামৃতের গুণাগুণ। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি শায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ শায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, চলছে শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার তথা প্রত্যেক দিনের মহত্ব বা গুরুত্ব শিব ভক্তদের কাছে কিন্তু অপরিসীম। তাই আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পূজাবিধি। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডটা একটু তোমাদের অন্যরকম লাগছে, সেটা হচ্ছে আমি আমাদের ফ্ল্যাটে শিফট করেছি, আর এই বৃহস্পতিবারই শিফট করেছি। এটা আমার ফ্ল্যাট থেকে নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, প্রথম ভিডিও বলতে পারো। এরপরে অনেক পূজাবিধি আসবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও তোমাদের মন ছুঁয়ে যাবে আর একটু হলেও তোমাদের উপকারে আসবে। এখন ভিডিওটাকে শুরু করি। আচ্ছা, শ্রাবণ মাসের সোমবারের পুজো এক একজন এক এক রকমভাবে করে থাকেন। কেউ কেউ খুব সকালে করে থাকেন, কেউ কেউ আবার দুপুর 2:30-র সময় জল ঢেলে থাকেন, আবার কেউ কেউ সন্ধ্যেবেলায় পুজো দিয়ে থাকেন। যার যেরকম সময়, যার যেরকম সুবিধে, সেই হিসাবে সোমবারে শিব পুজো করে থাকেন। তো সকালবেলায় আমি দেখো স্নান সেরে একদম শুদ্ধ বস্ত্র পরে চলে এসেছি। সাদা রঙের বস্ত্র তোমরা পরতে পারো, না থাকলে নীল বা সবুজ রঙের বস্ত্র, কাঁচা বস্ত্র পরতে পারো। যদি সেটা সম্ভব না হয়, তোমাদের কাছে যা অ্যাভেলেবেল আছে সেই বস্ত্র পরেও তোমরা পূজাবিধিটা কিন্তু সম্পন্ন করতে পারো। প্রথমেই আমি করব আচমন। হাতে নিচ্ছি একটু গঙ্গা জল, বলে নিচ্ছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবারও একটু হাতে গঙ্গা জল নেব এবং তার সাথে সাথে আমি এখানে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎস্বরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এখানে আমি উত্তর দিকে পাটা পেতে একটি সাদা রঙের কাপড় পেতে নিয়েছি। বন্ধুরা, শিবলিঙ্গ সবসময় উত্তর দিকে মুখ করেই পাতা উচিত, এবং শিব যেহেতু সদা শিব বলা হয়, সেহেতু তার বসার আসনটিকে অবশ্যই সাদা রঙের একটি কাপড় দিয়ে আবৃত করা উচিত। এর উপরে আমি একটু গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করে নিচ্ছি। কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি ফুলের আসন তৈরি করে নিলাম। দেবাদিদেবকে আমি এখানে অধিষ্ঠিত করে দিয়েছি। এখানে একটি স্নান পাত্র আমি নিয়েছি। স্নান পাত্রর মধ্যে আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে একটি ওম চিহ্ন অঙ্কন করে নিচ্ছি। এই অষ্টগন্ধা চন্দন তোমরা যে কোনো দশকর্ম ভাণ্ডারে পেয়ে যাবে, আর যদি অষ্টগন্ধা চন্দন না পাও তার বদলে শ্বেত চন্দনও তোমরা ব্যবহার করতে পারো। একটি বিল্লপত্র আমি এর উপরে রেখে দিলাম। দেবাদিদেবের কাছে আমি তার স্নানাভিষেকের জন্য অনুমতি নিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই তারা কিন্তু এই পূজাবিধিটি মন্দিরে যেও সম্পন্ন করতে পারো। আর আমার অনেক বন্ধুরা তোমরা আজকে আমার কাছে আলাদা আলাদাভাবে উপকরণ দিয়ে স্নানাভিষেকটা দেখতে চেয়েছিলে, তাই তাদের জন্য আমি আজকে আলাদা আলাদাভাবে সমস্ত উপকরণ দিয়ে স্নানাভিষেক করাচ্ছি। আর তোমরা যারা মন্দিরে যাবে তারা কিন্তু একসাথে পঞ্চামৃতটা তৈরি করে নিয়ে অতি অবশ্যই যেও। এখানে আমি দুধ নিয়েছি, দই নিয়েছি, ঘি নিচ্ছি, আর শর্করা হিসাবে আজকে আমি চিনির ব্যবহার করব। তার সাথে মধু তো অবশ্যই লাগবে। আর চিনি দিয়ে কিন্তু তোমরা অবশ্যই শ্রাবণ মাসের একটি সোমবার হলেও বাবাকে অভিষেক করাবে, কেন চিনি দিয়ে অভিষেক করালে শ্রাবণ মাসে যাদের দুঃখ দারিদ্রতা থাকে তার বাবা হরণ করেন। তাই শর্করা হিসাবে চিনির ব্যবহার অবশ্যই করো। আর এখানে দেখো আমি একটু গঙ্গা জল নিয়েছি। এই গঙ্গা জলের মধ্যেও আমি কর্পূর মিশিয়ে দেব। যাদের অনেক দিন
দীর্ঘদিন ধরে আর্থিক কষ্ট চলছে তারা কিন্তু এই গঙ্গা জলে কর্পূর মিশিয়ে স্নান করাতে পারো। বাবার পাশে আমি একটি মাটির প্রদীপ প্রজ্বলিত করব। তোমরা চাইলে এমনি প্রদীপও একটি প্রজ্বলিত করতে পারো, তবে যারা মন্দিরে যাবে তারা কিন্তু মাটির এরকম একটা ঘিয়ের প্রদীপ বা একটা তেলের প্রদীপ প্রজ্বলিত করে নেবে। এইভাবে আমি অগ্নিদেবকে আবাহন করে নিলাম। আর বাবার ধূপের ধোঁয়া ভীষণ প্রিয়, তাই জন্য বাবার কাছে আমি একটি ধূপ প্রজ্বলিত করে দিলাম। এরপরে আমি স্নানাভিষেক শুরু করব। বাবাকে পঞ্চামৃত দিয়েই আমি প্রত্যেক সোমবার স্নানাভিষেক করিয়ে থাকি, কিন্তু আজকে যেহেতু তোমরা আলাদা আলাদা উপকরণ দিয়ে দেখতে চেয়েছো, তাই আমি প্রথমে ঘি দিয়ে তার অভিষেক করছি। ঘি বিজয়ের প্রতীক, তাই ঘি দিয়ে অবশ্যই বন্ধুরা তোমরা অভিষেক করবে। যারা মন্দিরে যাচ্ছ তাদের পক্ষে এরকম আলাদা আলাদা উপকরণ দিয়ে করা সম্ভব নয়, তো তারা একত্রে উপকরণ বানিয়ে নেবে। কিভাবে বানাবে সেটা আমি প্রথম ভিডিওতে দিয়েছি, শ্রাবণ মাসের প্রথম পূজাবিধিতে, সেটা আমি আই বাটন এবং ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। ঘি মধু দেওয়ার আরও একটি কারণ আছে, কেন ঘি মধু দিলে শিবলিঙ্গ চকচক করে। মধু নিবেদন করলে বাবাকে আমাদের সম্পর্কতে মধুরতা বজায় থাকে, তাই মধু পঞ্চামৃতের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এরপরে আমি দই দিয়ে অভিষেক করছি। দই সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক, তাই দই পঞ্চামৃতের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এরপরে আমরা চিনি দিয়ে বাবাকে অভিষেক করব। চিনি সবসময় সুখ এবং শান্তিকে প্রতীক করে, তো তাই চিনি দিয়ে তোমরা অবশ্যই শ্রাবণ মাসে বাবার লিঙ্গে অভিষেক করবে। এরপরে আমরা দুধ দেব। দুধ বিশুদ্ধতার প্রতীক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই জাপ করতে করতে আমি বাবার লিঙ্গে দুধ দিয়ে অভিষেক করে নিচ্ছি। বন্ধুরা, এরপর আমরা গঙ্গা জল দিয়ে অভিষেক করব। তবে জল দিয়ে অভিষেক করার একটা বিশেষ নিয়ম আছে, চলো তোমাদেরকে দেখাই। তোমার ডান দিকে যে গৌরীপদ্মটি থাকবে তার অগ্রভাগে থাকেন গণপতি বাপ্পা, মাঝখানে থাকেন অশোক সুন্দরী, আর পাশে থাকেন কুমার কার্তিকেয়। আর এই গোল রাউন্ডটা যে দেখছো এর মধ্যে থাকেন মাতা গৌরী। আর প্রথমে আমরা জল দেব গণেশজিকে, তারপরে আমরা কার্তিকেয়কে, তারপরে আমরা দেব অশোক সুন্দরীকে, তারপরে আমরা কিন্তু এই গোল রাউন্ডে মাতা পার্বতীকে জল নিবেদন করব 3 বার, তারপরে আমরা শিবলিঙ্গে জল অর্পণ করব। তো জল যখন তোমরা অর্পণ করবে ঠিক এই নিয়মেই জল অর্পণ করবে, এতে এইভাবেই কিন্তু জল নিবেদন করার নিয়ম শিবলিঙ্গে। তারপরে আমরা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই জাপটি করছি এবং বাবার লিঙ্গেও জল অর্পণ করে দিচ্ছি। নন্দী মহারাজ, বাসুকী নাগ এবং ত্রিশূলকেও আমরা স্নান করিয়ে নিলাম। এই যে পাত্রতে যে পঞ্চামৃতটি বেরিয়েছে এটা তোমরা চরণামৃত হিসাবে গ্রহণ করতে পারো। আর আরেকটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, শিবলিঙ্গ ধোয়া জল যদি তোমরা প্রতিদিন কেউ গ্রহণ করো তাহলে দেখবে তোমাদের মধ্যে থেকে নেগেটিভিটি দূর হয়ে যাবে। কেউ যদি তোমাদের উপরে কোনো বান মারে বা কেউ যদি কোনো তুকতাক করে সেটাও কিন্তু সেই ফলটাও কিন্তু বিনষ্ট হয়ে যায় শিবলিঙ্গ ধোয়া জল খেলে। এখানে দেখো আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে বাবাকে অভিষেক করিয়ে নিচ্ছি। তোমরা অষ্টগন্ধা চন্দন না পেলে অবশ্যই শ্বেত চন্দন ব্যবহার করবে। আর পঞ্চামৃতকে যদি তোমরা চরণামৃত হিসেবে গ্রহণ করতে না চাও তাহলে অবশ্যই মাথায় একটু ছিটিয়ে নিতে পারো বা বাড়ির সমস্ত সদস্যের মাথায় একটু ছিটিয়ে দিতে পারো। আর এখানে দেখো আমি বাবাকে একটি উপবীত নিবেদন করছি। এখানে আমি বাবার পুজোর কিছু জিনিস একত্রে সাজিয়ে নিচ্ছি। বাবার পুজোতে অতি সামান্য জিনিস দরকার হয়, যেমন আকন্দ ফুল, ধুতুরা ফুল, নীলকণ্ঠ ফুল, সাদা ফুল, কলকে ফুল। তো যে যেটা পাচ্ছ সে সেই রকমভাবেই জোগাড় করবে। আর বিল্লপত্র ছাড়া তো বাবার পুজো হয়ই না, এটা আমরা সকলেই জানি। তো সেইভাবেই আমি থালাটা সাজিয়ে নিচ্ছি। এবার উপোসের ব্যাপার বলি, তোমরা অনেকে আমাকে লিখেছো যে সারাদিন কি ব্রত করতে হবে। তো না, যারা তোমরা দেখো সকালবেলায় উঠে স্নান করে পুজো দিচ্ছ, সেই পুজো দেওয়া অবধি তোমরা না খেয়ে থাকতে পারো, তারপরে তোমরা নিরামিষ আহার আদি করতে পারো। আর যারা 16 সোমবার শুরু করছো বা শ্রাবণ মাসের ব্রত শুরু করছো তারা উপোস থাকতে চাইলে অবশ্যই উপোস থাকতে পারো। তবে সেই ক্ষেত্রে তোমরা রাতের বেলায় বা পুজো দেওয়ার পরে দুধ, সাবু, ফল, মিষ্টি, জল এগুলো খেতেই পারো, শরবত খেতে পারো। আর কেউ যদি চাও রাত্রেবেলায় তাহলে এক সেদ্ধ ভাতও খেতে পারো আতপ চালের। আর অনেকে থাকেন যে শিব পুজোতে ভাত বা অন্নটা নিতে চান না, তো তারা দুধ, সাবু, মিষ্টি, ফল, জল এই সমস্ত কিছুও কিন্তু খেয়ে থাকতে পারো।
শিব পুজোর সমস্ত জোগাড় আমি করে ফেলেছি। আর এখানে এই ধুতুরা ফলটা দেখাতে তোমাদেরকে ভুলে গেছিলাম। এখানে আমি চন্দন বেটে নিয়েছি, শ্বেত চন্দন অবশ্যই পুজোতে লাগে, এটা তো তোমরা জানোই। এখানে প্রথমেই বাবাকে আমি আকন্দ ফুলের মালা নিবেদন করছি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জাপ করতে করতে। এমনিতে তো বাবার প্রচুর মন্ত্র আছে বন্ধুরা, কিন্তু ছোটবেলা থেকে আমি যেহেতু ওম নমঃ শিবায় জাপ করি, তাই জন্য আমি আজকেও ওম নমঃ শিবায় জাপ করতে করতেই পুজো করছি। তোমরা চাইলে এই সময় বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও জাপ করতে পারো। কারোর যদি অকাল মৃত্যু থাকে বা কালো সর্পদোষ থাকে বা যদি কারো সাড়ে সাতির দশা থাকে, তারা কিন্তু অবশ্যই যখন বাবাকে 3টি বিল্লপত্র এবং ফুল নিবেদন করবে সেই সময় অবশ্যই মহামৃত্যুঞ্জয় জাপটি করতে পারো। না ছাড়া তোমরা ওম নমঃ শিবায়, মানে ওম নমঃ শিবায়টাকে বলা হয় যে মহামন্ত্র, তাই বাবার মহামন্ত্র জপ করতে করতে কিন্তু অবশ্যই তোমরা ফুল, বিল্লপত্র, মালা সমস্ত কিছু নিবেদন করতে পারো। আমি এখানে ধুতুরা ফলটি নিবেদন করে দিলাম। এরপরে আমি কয়েকটি জিনিস বাবার লিঙ্গে নিবেদন করব। যেমন এখানে দেখো আমি একটু দুর্বা নিবেদন করছি। দুর্বার পরে আমি যেটা নিবেদন করব সেটা হচ্ছে অক্ষত বা গোটা আতপ চাল। এটা আমি একটু অল্প করে জলে ধুয়ে নিয়েছি, মানে ভিজিয়ে নিয়েছি। সেই অক্ষতটাই আমি বাবাকে নিবেদন করলাম। 3টি নিবেদন করতে পারো, 5টি নিবেদন করতে পারো, 7টি নিবেদন করতে পারো। তারপরে আমি বাবার সিদ্ধি পাতা নিবেদন করছি। অনেকে আছো যারা পঞ্চামৃত বা গঙ্গা জলে সিদ্ধি পাতা দাও, তবে আমি শুকনোভাবেই বাবাকে সিদ্ধি পাতা নিবেদন করি। এরপরে দেখো আমরা দ্বিতীয় সোমবারে যেটা দেবো সেটা হচ্ছে কৃষ্ণ তিল। অনেকে সাদা তিলও নিবেদন করে থাকেন, তবে আমার মতে কৃষ্ণ তিলটাই নিবেদন করা সব থেকে শ্রেয়। কৃষ্ণ তিল নিবেদন করলে অনেক দিন ধরে যদি কেউ রোগে ভুগে থাকো সে আরোগ্য লাভ করে। তাছাড়াও যদি কারোর সাড়ে সাতির দশা থাকে সেটাও কেটে যায়। এছাড়াও যদি কোনো সংকট বা ফাড়া থাকে তার কিন্তু সেই ফাড়া কেটে যায়। তাছাড়াও কারোর পিতৃদোষ থাকলে সেই পিতৃদোষ কালো তিলে কেটে যায়। এবং তাছাড়াও কেউ যদি অভিসম্পাত পেয়ে থাকো, অভিসম্পাতও কিন্তু নষ্ট হয়ে যায় এই কৃষ্ণ তিল নিবেদন করাতে। এখানে আমি 5 রকমের মিষ্টি আর 3 রকমের ফল নিয়ে নিয়েছি। শ্রীফলটা আমি এখানে পাচ্ছি না বন্ধুরা, আর নতুন জায়গা বলে আমি বাজারটাও ঠিক মতন চিনি না, তো তোমরা শ্রীফল পেলে কিন্তু বাবাকে অবশ্যই শ্রীফল দেবে। এখানে আমি একটু সাদা বাতাসাও নিয়েছি। বাবাকে সবসময় পাথরের থালা বাটিতে খাবার দেওয়ার চেষ্টা করবে, যদি না থাকে তাহলে স্টিল বা কাঁসা যা আছে তাতেই দেওয়ার চেষ্টা করবে। এখানে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। আর বাবা অত্যন্ত প্রিয় হচ্ছে সাদা বাতাসা এবং মিছরি। কেউ যদি কোনো কিছু না জোগাড় করতে পারো তাহলে সাদা বাতাসা এবং মিছরি দিয়েও কিন্তু বাবার পুজো হয়। সহজ সরলভাবে পুজোটা করলে সব থেকে ভালো। যতটুকুন পারছো দেবাদিদেবের নামে জোগাড় করতে পারছো সেইভাবেই তোমরা পুজো করবে। এখানে আমি বিল্লপত্রর দ্বারা বাবার ভোগ নিবেদন করলাম। তোমরা অনেকেই আমার কাছে বাবার সন্ধ্যা আরতি দেখতে চেয়েছো, তবে আমি শিফটিংয়ের জন্য একটু আমার দেরি হয়ে যাচ্ছে তোমাদেরকে ভিডিওগুলো দিতে। আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে আসব। এখন আমরা মঙ্গল আরতি করে নিই। বাবার কর্পূরের আরতি আর ধূপের আরতি ভীষণ প্রিয়, তাই আমি এখানে কর্পূরের আরতি আর ধূপের আরতি করছি। তোমরা যারা মন্দিরে যাবে তারাও ইনস্ট্যান্ট ধূপ নিয়ে কিন্তু যেতে পারো। বাবার আরতি হয়ে যাওয়ার পর তোমরা অষ্টতর শতনাম বা বাবার ব্রতকথা পড়তে পারো। যাদের পড়তে অসুবিধা আছে বা সময়ের অভাব তারা কিন্তু অবশ্যই অনলাইনে বা ইউটিউবে এই ভিডিওগুলো চালিয়েও শুনে নিতে পারো। তো চলো বন্ধুরা, এই ছিল আমার দ্বিতীয় সোমবারের পূজাবিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু হয়ে। চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কমেন্ট বক্সে লিখতে ভুলো না হর হর মহাদেব।